নমস্কার, আমি শ্রী দেবদাস বলছি, মাদারিহাট অশ্বিনীনগর কলোনি থেকে। আজকে সকালেই আমি অশ্বিনীনগর কলোনিতে এসেছি। আগে কথা মতো আজকে সকালে আসার কথা ছিল। আজকে এখানে আমি ওই 4টে পর্যন্ত থাকবো। এখানে কিছু ক্লায়েন্টদের আর কি আলোচনা করার বিষয় আছে, সেগুলো করব। তো মূলত আমি আপনাদেরকে কয়েকটা বিষয় জানাই। জ্যোতিষশাস্ত্রের একটা দিক নিয়ে আমি খুব চিন্তাভাবনা এবং এটা নিয়ে বলতে গেলে রিসার্চ করা, এই নিয়ে গবেষণা করা, এগুলো আমি করছি। যেমন ধরুন, অনেকের জন্ম তারিখ নেই, অনেকের হাত নেই, এই সব ব্যাপারে তাদের কিভাবে দেখা হবে। তো সেক্ষেত্রে আমি তারিখ মতে একটা সিস্টেম, সেই সিস্টেমে অ্যাস্ট্রোলজি করার জন্য পরামর্শ দিচ্ছি। এবং আপনারা যারা যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, তারা এই তারিখ মতকে অ্যাপ্লিকেশন করুন বা আপনারা নিজেরা নিজেদেরটা দেখতে পারেন। 1 নম্বর, এই তারিখ মতটা কী? তারিখ মতটা হচ্ছে এই রাশিচক্রে রবির সংক্রমণের অনুযায়ী বা রবির অবস্থান অনুযায়ী মানুষের ভাগ্যের কথা বলা যেতে পারে। তো সেক্ষেত্রে কি কি হতে পারে? অনেক কিছু হতে পারে, কিন্তু সেগুলো অত শর্ট টাইমের মধ্যে আলোচনা করা যায় না। কিন্তু আপনাকে ফলো করতে হবে, প্রত্যেকটা এপিসোড আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনি পুরো তারিখ মত জেনে যেতে পারবেন এবং আপনাকে কারো কাছে হাত পাততে হবে না বা আপনাকে কারো কাছ থেকে জিজ্ঞাসা করতে লাগবে না। আপনি নিজেই জেনে যাবেন আপনার ভাগ্য সামনে কী আছে। নাম্বার 1, রবিকে ধরা হয় মূল গ্রহ, যাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, ব্রহ্মাণ্ড ঘুরছে। তো সেই রবিকেই এখানে প্রাধান্য দেওয়া হয়। রবি যখন যেখানে থাকবে তখন সেখানকার ক্যারেক্টার নিয়ে মানুষের ওপরে এফেক্ট করে। যেমন ধরুন, বৈশাখ মাসে 1 তারিখে রবি মেষ রাশিতে প্রবেশ করে। তো মেষ রাশিতে যখন প্রবেশ করে তখন ওর ওই মীন রাশিতে ছিল, ওই মীন রাশির একটা স্বভাব, মেষ রাশির একটা স্বভাব। তাহলে কি? তাহলে মীন রাশিতে কি ছিল? মীন রাশি ছিল হচ্ছে অধিপতি বৃহস্পতি। তার মানে হচ্ছে ওই বৃহস্পতির ক্যারেক্টার নিয়ে ও মেষ রাশিতে আসছে। মেষ রাশি তাহলে কি? মেষ রাশি হচ্ছে মঙ্গলের ক্যারেক্টার। তাহলে মঙ্গল আর বৃহস্পতির ক্যারেক্টার সংমিশ্রণ থাকবে প্রথম দিকে। 10 তারিখ পর্যন্ত ওই ক্যারেক্টারটা তার থাকবে। 10 তারিখের পরেই কিন্তু আবার পুরো মঙ্গলের প্রভাব বিস্তার করবে। তো সেক্ষেত্রে কি আছে? মঙ্গল হচ্ছে লাল রঙের প্রতীক, মঙ্গল হচ্ছে শক্তির প্রতীক। মঙ্গলের জাতক যারা, মানে অর্থাৎ যার বৈশাখ মাসে জন্ম, তার মধ্যে স্পষ্ট বক্তার মনোভাব থাকবে এবং উচ্চস্বরে কথা বলার একটা প্রবণতা থাকবে, প্রচণ্ড সাহসী হবে। তো সে তার লিডারশিপ দিয়ে এলাকা কন্ট্রোল করার চেষ্টা করবে বা বাড়িতে কন্ট্রোল করার চেষ্টা করবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে সে যদি কোনো কাউকে ডাকে দরকারে, সঙ্গে সঙ্গে লোকজন পেয়ে যাবে। তার লিডারশিপটা এত, তার একটা অর্ডার মানুষ শুনবে। তো সেক্ষেত্রে মঙ্গলের প্রাধান্য থাকবে। আবার ওই যে বললাম 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত বৃহস্পতি এবং মঙ্গল, সেখানে জ্ঞানের ভাণ্ডারের সাথে শক্তি, সেক্ষেত্রে সংমিশ্রণ হয়ে তার একটা বিরাট একটা প্রভাব সৃষ্টি করে। তো সেক্ষেত্রে মঙ্গল আর বৃহস্পতি প্রাধান্য থাকে। তো সেই জাতকের মধ্যে বৃহস্পতির জ্ঞান আর হচ্ছে মঙ্গলের শক্তি, এই দিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে 10 তারিখের পরে যখন ও 20 তারিখ পর্যন্ত আবার যখন চলছে, তখন কিন্তু পুরোপুরি মঙ্গলের প্রভাব নিয়ে থাকে। তো মঙ্গল আমাদের জীবনে হঠাৎ করে কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে এবং সেই ঘটনা রক্তপাত ঘটাতে পারে যদি তার
মানে নক্ষত্র আছে, সেই নক্ষত্র অনুযায়ী ভেরিয়েশন হবে, সেটা আমি পরে আপনাদের বলবো। নক্ষত্র, 3টে নক্ষত্র অবস্থান করে রাশিতে, ওই 3টে নক্ষত্রর মধ্যে আবার 3 রকম ক্যারেক্টার হবে। এই 3 রকম ক্যারেক্টারটা আবার একটু সূক্ষ্মভাবে আলোচনা করতে হবে। তো সেক্ষেত্রে আজকে এই যে মেষ রাশি, মীন রাশির থেকে মেষ রাশিতে আসা, আর মেষ রাশির থেকে বৃষ রাশিতে যাওয়া, এই যে টুকু মঙ্গলের যে ক্যারেক্টার, রবির যে ক্যারেক্টার, সেটা আজকে আলোচনা করলাম। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাজিক মতে, তো আপনারা আসুন, আমার ভিডিওতে আপনি লাইক করবেন এবং আসুন এবং ফলো করুন, তাহলে দেখবেন আপনি তাজিক মতের পুরো সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের যে কি আছে সেইগুলো সব জানতে পারবেন। নমস্কার, আবার আসবো ফিরে আমি।